আলু, টমেটো, গাজর, ঢ্যাঁড়স, ফুলকপি, বাঁধাকপি, লঙ্কা, ক্যাপসিকাম এইসব ভেজিটেবলসের কোনোটাই কিন্তু ভারতীয় বংশোদ্ভূত নয়। আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অপরিহার্য সবজি হিসেবে আলু, টমেটো, গাজর, ভেন্ডি অথবা শীতকালের ফ্রেশ ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, এমনকি সব রান্নায় একটু স্পাইসি স্পর্শ দেওয়া কাঁচা লঙ্কা, এ সবারই কিন্তু আমদানি হয়েছে বিভিন্ন সময়ে, কখনো আফ্রিকা থেকে, কখনো বা আমেরিকা থেকে, আবার কখনো বা ইউরোপিয়ানদের হাত ধরে। নো এনজয় চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওতে আপনাকে মোস্ট ওয়েলকাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনার জন্য সম্পূর্ণ ফ্রি হলেও আমরা কিন্তু এর থেকে প্রচুর মোটিভেশন পাই। স্ট্যাটিস্টিক্স বলছে, সংখ্যার নিরিখেই হোক বা শতকরা হিসেবে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি নিরামিষাশী মানুষ বসবাস করেন আমাদের দেশে। বিশ্বের 1 নম্বরে থাকা ভেজিটেরিয়ান কান্ট্রি ভারতবর্ষের 45% মানুষই নিরামিষাশী। এর মধ্যে রয়েছেন জৈন, জাট, শিখ, বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বী মানুষ। এছাড়াও 80% ভারতীয়কেই দেখা যায় বয়সকালে আমিষ খাবার ত্যাগ করতে। অঞ্চল ভিত্তিকও যদি দেখা যায়, উত্তর পশ্চিম ভারতের প্রায় 70% এবং দক্ষিণ ভারতের প্রায় 30% মানুষ নিরামিষ খাবারকেই অগ্রাধিকার দেন। ডাল, ভাত, পোস্ত থেকে শুরু করে বিরিয়ানি, বাঙালির প্রায় প্রতিটি পদে প্রিয় সবজি হিসেবে বহুল প্রচলিত আলু এবং টমেটো, কাঁচা লঙ্কা এসবের জন্ম হয়েছিল ল্যাটিন আমেরিকায়, যা পরবর্তীকালে পর্তুগিজ ব্যবসায়ীদের মাধ্যমে ভারতবর্ষে এসে পৌঁছয়। সেই থেকে শুরু করে আজ অবধি রান্নায় এদের দাপট বেড়েছে বই কমেনি। লেডিস ফিঙ্গার বা চলতি কথায় ভেন্ডি, সেই ঢ্যাঁড়সেরও কিন্তু জন্ম হয়েছিল উত্তর পূর্ব আফ্রিকার ইথিওপিয়ান হাইল্যান্ড অঞ্চলে, যা পরবর্তীকালে মিশরের বান্টু নামক এক উপজাতির মাধ্যমে ভারতে আসে এবং আমরা তাকে সাদরে গ্রহণ করি। গাজরের আগমন হয়েছিল আবার আফগানিস্তান ও ইরান থেকে। ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশগুলিতে যেমন ফুলকপির চাষ বেশি হতো, সেরকমই ইউরোপিয়ান দেশগুলিতে হতো বাঁধাকপি। ভারতে এই দুটিরই প্রচলন শুরু হয় ব্রিটিশদের হাত ধরে। এখন অবশ্য স্বাস্থ্য সচেতন ভারতীয়দের পছন্দের সবজি ব্রোকলি, যার জন্ম কিন্তু আসলে ইটালিতে। ক্যাপসিকাম বা যাকে আমরা সিমলা মির্চ বলি, সেটাও কিন্তু বিদেশি। সবুজ ক্যাপসিকাম হোক বা লাল হলুদ বেল পেপার, এরা সবাই কিন্তু আদতে উত্তর আমেরিকার বাসিন্দা, কিন্তু ভারতের ঘরে ঘরে আজ খুবই প্রচলিত। এরকম আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের নো এনজয় চ্যানেলকে, এবং আপনার এলাকায় কোন ভেজিটেবল সব থেকে বেশি হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।